ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। আমি টিটানকে ফার্স্ট সলিড ফুড খাওয়াতে চলেছি খিচুড়ি। আর ডক্টরের রেকমেন্ডেশন অনুযায়ী খিচুড়ি দিয়েই আমি ফার্স্ট সলিড ফুড টিটানকে খাওয়াবো আজকে। টিটানের রিয়েকশন দেখার পালা। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি খিচুড়ি কিভাবে বানাচ্ছি পুরো প্রসেস এবং খিচুড়ির কি কি নিউট্রিয়েন্ট ভ্যালু রয়েছে ইন ডিটেইলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কতটা পরিমাণের খাওয়ানো উচিত একটা 6 মান্থ বেবিকে সেটাও আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে পুরোটা শেয়ার করব। তো এই ভিডিওটা তোমরা একদম লাস্ট অবধি দেখো আর ভিডিওটা আমাদের সাথে এনজয় করো। নমস্কার বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছো তাদের জন্য বলছি আমি মিষ্টু। আমার ছোট্ট বেবি বয় তার 6 মান্থ রানিং চলছে, তার জন্যই আমি এই দুপুরের লাঞ্চে প্রিপারেশান নিচ্ছি। তো আমি ফার্স্টে নিয়েছি মিষ্টি আলু, কুমড়ো, পেঁপে আর কিছুটা পরিমাণ বিনস আর এই ছোট্ট একটা টুকরো গাজর। ডক্টরের রেকমেন্ডেশন অনুযায়ী আমি এই প্রথমবার টিটানের জন্য খিচুড়িটা বানাচ্ছি। তো আমি সব কোয়ান্টিটিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। খুব ছোট্ট পরিমাণেরই আমি একটু পেঁপের টুকরো নিয়েছি। আর এই পেঁপে কিন্তু বেবিদের ইমিউন সিস্টেমকে যেমন বাড়ায়, সেরকম পেঁপের মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ মিনারেলস থাকে, যেটা বেবির জন্য ভীষণ হেল্পফুল। তো তারপরে আমি নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু ডাইজেশনের যেমন হেল্প করে, তার সাথে সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বেবির ওয়েটকেও গেইন করতে হেল্প করে। এর সাথে আমি নিয়েছি পাম্পকিন। পাম্পকিন বেবির বডিকে যেমন হাইড্রেটিং রাখে, তার সাথে এর যে একটা সুইট ফ্লেভার সেটা বেবির খেতেও ভালো লাগবে, তাই আমি কুমড়োটাকেও অ্যাড করেছি। তার সাথে নিয়েছি একটা ছোট্ট কম অ্যামাউন্টের গাজরের টুকরো। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন অ্যান্ড ফাইবার থাকে, যেটা বেবির ডাইজেশনে ভীষণ পরিমাণে হেল্প করতে সাহায্য করে। তার সাথে আমি নিয়েছি কিছুটা পরিমাণের অল্প সামান্য পরিমাণ বিনস। গ্রিন সবজি যেহেতু, তাই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি অ্যান্ড কে থাকে। বেবির বডিতে অ্যান্টিটক্সিডেন্টস গঠনে যেমন হেল্প করে, সেরকম প্রোটিন ডেভেলপমেন্ট অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্টে খুব হেল্প করে। সব সবজিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর একটা ঝুড়িতে নিয়ে ভালো করে সেটাকে 2-3 বার করে ওয়াশ করে নিলাম। সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়ে আমি 1 স্কুপ পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। মুসুরির ডাল কিন্তু বেবির বডিতে প্রোটিন অ্যান্ড ফাইবার অ্যান্ড আয়রন গ্রোথ করতে হেল্প করে, তার সাথে সাথে ডাইজেশনেও হেল্প করে, ব্রেন ডেভেলপমেন্টেও হেল্প করে। তো আমি মুসুরির ডালটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে বয়েল করতে বসিয়ে দিলাম। 20 মিনিট এটাকে আমি জলের মধ্যে ভালো করে সবজি আর ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। সব সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ যাতে খাওয়ার সময় বেবির গলায় যাতে কোনোভাবে চোকড না হয়, যাতে ওদের গিলতে সুবিধা হয়, সেদিকে ধ্যান রেখে ডাল আর সবজিগুলোকে ভালো করে প্রপারভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমি 20 মিনিট পর বন্ধ করে দিলাম। হাত দিয়ে একবার সেটাকে আমি চেক করে নিচ্ছি, যাতে দেখে নিচ্ছি সব কটা সবজি যেন ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। টিটানের জন্য ভাতটা নিয়ে নিচ্ছি। তো আমাদের জন্য আজকে আমি যে ভাতটা বানিয়েছিলাম সেখান থেকেই আমি ভাতটা নিয়ে নিচ্ছি ওর জন্য, ওর পরিমাপ করে কম কোয়ান্টিটিতে, কারণ যেহেতু আজকে ফার্স্ট ওকে খাওয়াচ্ছি তো কোয়ান্টিটিটা আমি অতটা আন্দাজ করতে পারছি না। তো আমার আন্দাজ অনুযায়ী আমি টিটানের জন্য সাইড করে ভাতটা তুলে নিলাম। ভালো করে হাতটাকে গরম জল দিয়ে ওয়াশ করে নিয়ে তারপরে আমি ভাতটাকে একদম হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। ভাতটাকে নরম করার জন্য আমি ওর ফোটানো জলটাই এখানে ব্যবহার করছি। এরপরে আমি সবজি আর ডালটা যেটা সিদ্ধ করেছিলাম ওর জন্য, সেটাকে ভালো করে হাত দিয়ে নরম করে নিচ্ছি। সকালে আমি টিটানকে সাইল্যাক খাইয়ে নিয়েছি, আর যেরকম বেস্টফিট করে সেরকম করেছে। তো আমি এটা ঠিক করেছি দুপুরবেলা স্নান করার পর ঠিক 11:30 থেকে 12টার মধ্যে ওকে এটা খাওয়াবো। খিচুড়ির মতো আমি একসাথে পুরো ভাত আর চাল ডালটাকে বানাইনি, আমি দুটোকে সেপারেটলিভাবে বানিয়েছি। রাইসটাকে আলাদা করে নিয়েছি ওর জন্য, আর তার সাথে ডাল সবজিটাকে ওর সাইডে প্রোভাইড করছি, যাতে ওর দুটো ফ্লেভারই ওর খেতে ভালো লাগে। বাচ্চাদেরকে যত ইন্টারেস্টিংভাবে খাওয়াবে আমার মনে হয় তাতে বাচ্চারা আনন্দ সহকারে খাবে, আর বাবা মারাও খাইয়েও আনন্দ পাবে। টিটানের ফার্স্ট রিয়াকশান। আমি একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে সেটা ক্যাপচার করেছি আর ভাবলাম তোমাদের সাথেও সেটাকে শেয়ার করি। ও পুরো খাবারটাকে বেশ এনজয় করে খেয়েছে, আর আমিও ওকে খাইয়ে খুব মজা পেয়েছি।
তো বাচ্চারা যত ভালোভাবে খাবে বাবা মারাও ততটা আনন্দ পাবে, বাবা মারাও ভাববে যে হ্যাঁ আমি যেটা বানিয়েছি আমার বেবি সেটা এনজয় করে খেয়েছে, তাতে বাবা মারও মনে শান্তি। তো আমি তো টিটানকে ফার্স্ট দিন খাইয়ে খুব এনজয় করেছি। ও আমার এই রান্না করা খাবারটা খেয়ে এত এক্সাইটেড ছিল, আমি ভাবছিলাম কি হবে, কতটা ভাবে ও খাবে। তো যাই হোক, ও ওর পরিমাপ মতো খেয়েছে। শেষের দিকে একটু কিছুটা আর ও খেতে চাইছিল না, তো আমি আর জোর করিনি, যতটাও খেতে চেয়েছি আমি ততটাই ওকে দিয়েছি। যেহেতু টিটানকে সলিড ফুড দিয়েছি তাই আমি ওকে একটু জল খাইয়ে নিচ্ছি, কারণ জল খেলে খাবারটা নামতে যেমন সাহায্য করে সেরকম ডাইজেশনেও হেল্প করে। তো টিটান পুরোটা কমপ্লিট করেনি, কিছুটা বাকি রেখে দিয়েছিল, তো সেটাকে আমি আর ওকে জোর করে খাওয়াইনি। কারণ অনেক সময় মায়েরা কি করে, বাচ্চাদেরকে জোর করে পুরো খাওয়াটা কমপ্লিট করানোর চেষ্টা করে, কিন্তু সেটা একদমই করা উচিত না। বাচ্চারা যতটা পরিমাণ খেতে চাইবে ঠিক ততটাই দেওয়া উচিত। বরং সেটা ভালো যদি একটু কমও খায়, কোনো অসুবিধা নেই। পরে যখন খিদে পাবে তখন সে নিজেই খেতে চাইবে, সেটাকে টেস্ট করে খাবে। তো আমি তো টিটানকে ফার্স্ট দিন সলিড ফুড খাইয়ে খুব আনন্দ করলাম, সেটাকে আমি ক্যাপচার করে রাখলাম ভিডিওর মাধ্যমে, তোমাদের সাথেও শেয়ার করলাম। এই রকম যদি টিটানের আরও নতুন নতুন খাবারের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।